পারবো না, আমরা সরাসরি বলে দিয়েছি। যে কারণে বিডিএফআর কর্মকর্তা সেখানে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন, মানে তিনি বুঝালেন যে আপনি তাদেরকে ডেকে এনেছেন যারা নির্বাচন চাই না। ইব্রাহিম ভাই তাকে বোঝানোর চেষ্টা করলেন, দেখেন আজকে ইব্রাহিম ভাই নির্বাচনে গিয়েছিল, আমরা তরুণ নেতৃবৃন্দ আমরা নির্বাচনে অংশ নিই নাই। এখান থেকে প্রমাণিত হয় যারা তরুণ তারা কখনোই লোভের ফাঁদে পা দেয় না। যাদের বয়স হয়ে গেছে তারা সেই বয়সে এসেও এমপি মন্ত্রী হতে চায়। সুতরাং আজকে কেন তরুণদেরকে গুরুত্ব দিতে হবে সেটি আমাদের সকলকে বুঝতে হবে। আজকে যাদের বয়স হয়ে গেছে তারা লোভে পড়তে পারে, কিন্তু আমরা লোভে পড়ি নাই। গণ অধিকার পরিষদ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। 2018 সালে আমরা এই আমরা সফল করেছিলাম, এই আন্দোলন আমরা সফল করেছিলাম, আপনারা সকলেই জানেন। এবং 24 সালে আজকে গণ অধিকার পরিষদের যে ভূমিকা, বিএনপি জামাত ইসলাম তারা ভূমিকা রেখেছে, তাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে এবং সবথেকে বেশি শহীদ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে সেই দলটি হলো গণ অধিকার পরিষদ। আপনাকে স্বীকার করতে হবে এখনো পর্যন্ত 9 জন ভাই গণ অধিকার পরিষদের 9 জন শহীদ হয়েছে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে কি ভূমিকা রেখেছি আপনারা সকলেই জানেন। আমাদের সভাপতি নুরুল্লাহকে গ্রেফতার করা হয়েছিল, আমার বাসায় 2 বার অভিযান চালানো হয়েছে। সভাপতি নুরুল্লাহর রিমান্ডে থাকা অবস্থায় তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল আপনারা সকলেই জানেন। তার হাতে হ্যান্ডকাফ পরানো, এরপরেও তিনি কি বলেছিলেন বন্ধুগণ? তিনি বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিলেন। এই যে সাহসী নেতৃত্ব, সাহসী বক্তব্য, এদেশের কয়েকজন নেতাই ধরনের বক্তব্য দিতে পারে। থাকা অবস্থায় যে সাহসী নেতৃত্ব এই বক্তব্য দিতে পারে, আগামী নেতৃত্ব দেশের চাঙ্গা শক্তি হবে তারাই। গণ অধিকার পরিষদ যেভাবে এদেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, গণ অধিকার পরিষদের পাশে থাকুন। ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই নতুন বাংলাদেশ নির্মাণ হবে। প্রবাসীরা আজকে যে দাবি নিয়ে প্রোগ্রাম করেছে, প্রবাসীরা তারা দাবি জানিয়েছে, সাংবাদিক ভাইরা প্রবাসীরা আজকে দাবি জানিয়েছে, তারা চায় প্রবাসীদের লাশ সরকারি খরচে বাংলাদেশে আনা হোক। যৌক্তিক দাবি, এই দাবির প্রতি আমরা সম্মতি প্রকাশ করছি। প্রবাসীরা ভোটাধিকার চেয়েছে, তাদেরকে অবশ্যই ভোটাধিকার দিতে হবে। প্রবাসীরা দ্বৈত নাগরিকত্ব চেয়েছে, অবশ্যই তাদেরকে দ্বৈত নাগরিকত্ব দিতে হবে। প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, এই সরকারের অর্থনৈতিক, গত সরকারের মানে আওয়ামী প্রিন্সিপালের অর্থনৈতিক তালিকা শক্তি বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং প্রবাসীদের অবদান অস্বীকার করলে চলবে না। এই গণঅভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুতরাং আজকে এই আলোচনা সভা থেকে তারা যে দাবি জানিয়েছে, 10টা দাবি, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিগুলো পৌঁছে দেব। প্রবাসীদেরকে বলবো, আপনারা যেভাবে সংগঠিত হয়েছিলেন আপনারা সংগঠিত থাকুন। ইনশাআল্লাহ আপনাদের দাবি আদায় হবে। আপনাদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই প্রবাসী অধিকার পরিষদ করে যাচ্ছে, এই লড়াই চলমান থাকবে। আগামী বাংলাদেশ প্রবাসীদেরকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ বিনির্মাণ করবে। সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। ইউরোপ আমেরিকা যেভাবে এগিয়ে গিয়েছে, আগামী বাংলাদেশ ইউরোপ আমেরিকার আদলে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গঠনের জন্য আপনারা সকলে সোচ্চার থাকুন, সচেতন থাকুন। ইনশাআল্লাহ আমাদের জয় হবে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম।